ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে যুব ভারতী স্টেডিয়ামে এসেছি। আজকে তোমার হচ্ছে 18 তারিখ, আর আজকে হচ্ছে আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ডার্বি, কলকাতা ডার্বি হবে। দুটো টিমই কলকাতার মানে আইএফএ শিল্ডে দুটো করে ম্যাচ জিতেছে, বাট একটা অনেক কিন্তু আছে। মোহনবাগানে জানো প্রচুর প্রোটেস্ট চলছে, চলাটা স্বাভাবিক। কেন ক্লাব ম্যানেজমেন্টের এগেইনস্টে কেন ইরানে আমরা খেলতে যাইনি সেই নিয়ে প্রোটেস্ট চলছে। তো আগে দুটো ম্যাচে তো মানে বিশাল বিশৃঙ্খলা হয়েছে। আজকে ফ্যান ক্লাবগুলো বলেছে যে ওরা শান্তপূর্ণভাবে প্রোটেস্ট করবে, সাইলেন্ট মার্চ করবে। তো খেলা দেখতে এসেছে অ্যাজ ইউজুয়াল। ম্যাচের যদি বলি, মোহনবাগানে মোটামুটি সবাই ফিট। মানভীর সিং আজকে ম্যাচটা নাকি খেলতে পারে, আর কোচ মলিনা বলেছে টিমকে সাপোর্ট করার জন্য। আমরা তো অলওয়েজ সাপোর্ট করতে চাই, বাট ম্যানেজমেন্ট আমাদেরকে আমাদের সাপোর্টটা তাচ্ছিল্যভাবে নিচ্ছে। এটাই হচ্ছে দেখার। প্রচুর লোক এসেছে। দেখি আজকে আগের দিন যেমন পুলিশ লাঠিচার্জ করেছিল মোহনবাগান সাপোর্টারদের ওপর, আজকে ওরকম কোনো সিচুয়েশন যেন না হয় এটাই আশা করব। দেখা হচ্ছে স্টেডিয়ামে ভেতর। ক্লিয়ার করে দিয়েছে 4 বিদেশি হচ্ছে যে খেলছে, অ্যালবার্টো, টম, ম্যাকলারেন আর কামিন্স। রবসন রবিনকে বেঞ্চে রেখেছে, ডিমি পেট্রাটস বেঞ্চে আছে। তোমার লিস্টন গোলার্সো হচ্ছে যে স্টার্ট করছে, সাহাল আব্দুল সামান এলাম স্টার্ট করছে। টিম মোটামুটি ব্যালেন্স টিম লেগেছে, বাট আমার মনে হয় রবসন রবিনকে খেলালে কামিন্সের জায়গায় খেলে আমার মনে হয় ভালো করতো। যেটা রবসন রবিন হচ্ছে যথেষ্ট হচ্ছে কি মানে ইম্প্যাক্টফুল একজন প্লেয়ার। 3টে অ্যাসিস্ট বার করেছিল ফার্স্ট ম্যাচটাতে। তো দেখি খেলা কেমন হয়। এখনো স্টেডিয়ামের ভেতরে ঢুকিনি, কত লোক এসেছে সব দেখবো। দেখা হচ্ছে স্টেডিয়ামের ভেতরে। স্কোর হচ্ছে 1-1, ইস্ট বেঙ্গল 1 মোহনবাগান 1। ফার্স্ট হাফে তো ইস্ট বেঙ্গল প্রথমে হচ্ছে যে গোল করে এগিয়ে যায়, তারপর একদম শেষ মুহূর্তে আমাদের আপুইয়া হচ্ছে গোল করে হচ্ছে যে আমাদের হচ্ছে যে খেলায়। তো এখন এক আমাদের খেলার ফল দেখতে পাচ্ছ আমার পেছনে কত সুন্দর হচ্ছে একটা এনভায়রনমেন্ট। এইটা এনজয় করো, রোজটা খেলার রিভিউ দিই। প্রচন্ড এক্সাইটেড আছি। দেখা হচ্ছে সেকেন্ড হাফে। শেষে এখনও স্কোর হচ্ছে 1-1। তো এখন হচ্ছে ডিমি পেট্রাটসকে কোচ হচ্ছে সেকেন্ড হাফে যে এক্সট্রা টাইমটা আছে 15 মিনিট সেইখানে নামাবে বলে মনে হচ্ছে। তো খেলা যদি বলি
মানে মোহনবাগান কোনো পজিটিভ চান্স একটাই ক্রিয়েট করেছিল, বা সেটাও যে গোলকিপারের হাতে দেয়। তো দেখি সেকেন্ড হাফে এক্সট্রা টাইমে শেষে কী হয়। তো দেখা হচ্ছে সেকেন্ড হাফে। বলে যাই সেকেন্ড হাফে এক্সট্রা টাইমে শেষে খেলার স্কোর হচ্ছে সেই 0-0। তো টিমই একটা ভালো সুযোগ পেয়েছিল, বাট সেই সেটা মিস করে। রবসন রবিনও বলটা সাজিয়ে দিল, টিমি চাষে ঠোকা মারলি গোল ছিল, বাট হচ্ছে যে বলটা মিস করে। তো কী হবে, টাই ব্রেকারে ইস্ট বেঙ্গল মনে হয় দেবজিৎ মজুমদারকে নামাবে। তো দেখি টাই ব্রেকারটা কী হয়, বহুত দিন পর আবার টাই ব্রেকার দেখছি। তো দেখা হচ্ছে টাই ব্রেকারের সাথে। গোল করে দিবি। আমাদের আলটিমেটলি পেনাল্টিতে আমরা ইস্ট বেঙ্গলকে হারিয়ে আইএফএ সিল আবার চ্যাম্পিয়ন হলাম। এটাই হচ্ছে প্রমাণিত মোহনবাগান কে অ্যাকচুয়ালি। লোটারা তো লাফালাফি করেছিল, প্রমাণ হয়ে গেল কারা হচ্ছে অ্যাকচুয়াল চ্যাম্পিয়ন। জয় মোহনবাগান।